আমার বোন শ্রেষ্ঠার যখন রক্ত ঝরেছে, যে 15ই জানুয়ারি যে দৃশ্য আমার বিবেককে আলোড়িত করেছে, একই রকম দৃশ্য আমি 15ই জুলাই দেখেছিলাম। ওই 15ই জুলাই ছাত্রলীগ পিটিয়ে যেভাবে আমার বোনকে রক্তাক্ত করেছিল, যেটা আমাদের দেশের মানুষের সংবেদনকে নাড়া দিয়েছিল, আমরা একই জিনিস দেখেছি 15ই জানুয়ারি। শ্রেষ্ঠার রক্তাক্ত চেহারা, ওর মাথায় এখনও 12টা শিলাই। তাহলে মানুষ হিসেবে তার স্বীকৃতিটা জরুরি, তার মর্যাদাবোধ নিয়ে বাঁচার প্রশ্নটা জরুরি। তাহলে বাংলাদেশের সমস্ত নাগরিকের তার মর্যাদা নিয়ে বাঁচার অধিকার আছে। ফলে আমাদের পাহাড়ি যে জনগোষ্ঠী আছে, সমতলের যে বিভিন্ন জাতিসত্তার মানুষ আছে, সেই বিভিন্ন জাতিসত্তার মানুষের সাংবিধানিক স্বীকৃতিটা খুবই জরুরি আমরা মনে করি। তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এটা একটা আদিবাসী না উপজাতি, এই যে শব্দের যে রাজনীতি, যেটা আওয়ামী লীগ করেছে বিগত ফেসিস্ট আমলে, আমরা যেগুলো দেখেছি, আমরা সেই পুনরাবৃত্তি দেখতে চাই না। তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর জাতিসত্তাগুলো তো আমি বললাম যে সাংবিধানিক স্বীকৃতি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা মনে করি। আচ্ছা, আমার নাম হচ্ছে রাফিকুজ্জামান ফরিদ। আমি সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, এবং আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক ছাত্র জোটের আমাদের সংগঠন কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছে। সেই হিসাবে আমি এখন জোটের সমন্বয়ক। আমরা দেখেন, এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি মামলা করার জন্য, তারা বিবৃতি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টর অফিসে আপনারা দেখেছেন, সেদিন আমরা গিয়েছিলাম 16 তারিখের ঘটনায়, যাতে তারা মামলা করার উদ্যোগ নেয় এবং একটা বিবৃতি দিয়েছে। আমরা অতি সত্বর আজকেও এই মিডিয়ার মাধ্যমে প্রক্টরকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যে তারা অতি দ্রুত মামলা করবে। এটা তো আমরা আসলে বুধবার হচ্ছে মামলা করার ডেট তারা দিয়েছে। তারা যেহেতু এটা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছে, সেদিন প্রক্টর বলেছে তার অনুমতি ছিল না, তাহলে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, সেটা দেখবে। এবং আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকেও আন্দোলন করেছে, আইন বিভাগের শিক্ষার্থীরা। এই আন্দোলন আরও ঘনীভূত হবে আমরা মনে করি, ছাত্ররা তাদের দাবি নিয়ে। কারণ তার ক্যাম্পাসের ভিতরে পুলিশ যেভাবে ঢুকিয়ে নির্বিচারে, এবং 16 তারিখ আপনারা ওই দৃশ্যটাও দেখেছেন, আমাদের একজন আইন বিভাগের শিক্ষার্থী নেবুলা, তার গায়ে যখন হচ্ছে সাউন্ড গ্রেনেড পড়ে, সে তো ওখানে সেন্সলেস হয়ে যায়। আমাদের আরও 3 জন সহযোদ্ধা বন্ধু তাকে যখন আনতে যায়, তখন আমরা দেখলাম যে পুলিশ ওখানে নির্বিচারে লাঠিচার্জ করছে। এই দৃশ্য তো আমরা 5 আগস্টের পর তো এই দৃশ্য মানতে পারবো না, এটা কেউ মানবে না। সাংবাদিকদেরকেও ওদের নির্মমভাবে পিটিয়ে আহত করেছে। তো আমাদের আন্দোলনটা চলমান থাকবে।